بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের দিনী ভাই প্রশ্ন করেছেন 916 নম্বরে যে অনেক সময় দেখা যায় কিছু কিছু দিনী ভাই তারা দিনের দাওয়াত দেন নিজেকে বড় প্রমাণ করার জন্যে, নিজের নাম কেনার জন্যে, সুনাম সুখ্যাতির জন্যে। তো এরকম কিছু দায়ী বা ছোটোখাটো কিছু দায়ী দেখা যায় যে তারা নাম ফুটানোর চেষ্টা করে। নামের জন্যে তারা এভাবে কিছু দাওয়াতি খেদমত করে। তো তাদের জন্যে বিনিময় হিসেবে কি রয়েছে? উত্তর হলো যে যদি এই উদ্দেশ্য থাকে তাদের মুখ্য যে মানুষের সুনাম কুড়াবে, আল্লাহর ওয়াস্তে কাজ করার উদ্দেশ্য না থাকে, তাহলে এ জাতীয় লোকের সমস্ত শ্রম পণ্ড শ্রমে পরিণত হবে। এ দাওয়াতে খেদমত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। দলিল আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এই সাহাবী বলছেন যে জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه। আবু উমামা আল বাহিলি বলছেন যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আপনি কি মনে করেন এমন ব্যক্তির সম্পর্কে যে যুদ্ধ করেছে, যে যুদ্ধ করে ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, উদ্দেশ্য দুটা, নেকির উদ্দেশ্য ওয়া যিকির, মানুষের সুনাম সুখ্যাতি উদ্দেশ্য, মানুষ যেন তাকে স্মরণ করে এমন উদ্দেশ্য সে নিয়ে যুদ্ধ করে। মানে দুটা নিয়াত, একটা হলো নেকির নিয়াত আর একটা হলো মানুষের সুনাম সুখ্যাতি। মা লাহু, তার বিনিময় কি, মানে সে কি বিনিময় পেতে পারে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা শাইআ লাহু, তার কিচ্ছু নাই, কিছু সে পাবে না। ফাআদাহা 3 মাররাতিন, লোকটি এ কথাটি 3 বার করে বললেন, মানে পুনরাবৃত্তি করলো ওই লোকটি এ কথাটির, যে তার কি বিনিময় যে এভাবে যুদ্ধ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকলেন তাকে এ কথা, লা শাইআ লাহ, তার কোনো কিছু নেই, মানে তার কোনো নেকি নেই। সুম্মা ক্বাল, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লাহ ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহু, নিশ্চয় আল্লাহ কেবল ওই আমলটাই গ্রহণ করেন যেটা তার জন্য খালেসভাবে করা হয়, মানে খাঁটিভাবে সম্পাদন করা হয় শুধুমাত্র তার ওয়াস্তে, ওয়াবতাগা বিহি ওয়াজহু, এবং শুধুমাত্র তারই সন্তুষ্টি তালাশ করা হয়, কেবল তারই সন্তুষ্টি তলব করা হয়, তালাশ করা হয়। এই আমলটি কেবল আল্লাহ গ্রহণ করবেন। দেখুন নাসাই শরীফ 3140 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ বলেন হাসানুন সহিহুন, হাদিসে হাসান এবং সহিহ। এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে দুটা নিয়াতও যদি কারো থাকে, একটা হলো সুনাম সুখ্যাতির নিয়াত আর একটা হলো নেকির নিয়াত, তাহলেও এর কোনো বিনিময় সে পাবে না যার ভিতরে এই নিয়াত থাকবে। সুতরাং এই হাদিসটি অত্যন্ত
মহান স্পর্শকাতর আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু যুদ্ধের বিষয়টাই নয়, সব কিছু ধর্মীয় যে কোনো এবাদত বন্দেগী, তালিম, জিকির, আজকার, যে কোনো এবাদত বন্দেগীর পিছনে যদি দুটি উদ্দেশ্য থাকে, একটি হলো মানুষকে খুশি করা আর একটি হলো নেকি লাভ করা, তবু আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো বিনিময় দিবেন না। বরং সারাটি জীবন যদি এরকম আমল হয়ে থাকে কোনো ব্যক্তির, যে সব কিছু মানুষ দেখানো করছে বা অধ্যাহতি করে দিয়েছে, কিছু মানুষ দেখানোর জন্য, কিছু নেকির জন্যে, তাহলে কোনো বিনিময় থাকবে না এবং পরকাল তার অন্ধকার থাকবে এবং পরকালে জাহান্নামে তাকে যাওয়া লাগতে পারে। তার অবস্থা এরকম আশঙ্কাজনক, যা মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের একখানা হাদিস থেকে আমরা জানতে পারি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা সকলে সাবধান থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর ওয়াস্তে যে কোনো শতামল সম্পাদন করতে পারি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।